আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পৃথিবীর বরকতময় ও স্মৃতি বিজড়িত ফিলিস্তিনের সুন্দর সুশোভিত প্রাচীনতম জেরুজালেম শহরে অবস্থিত মুসলমানদের তৃতীয় পবিত্রতম মসজিদ আল আকসা, মুসলিম জাতির প্রথম কিবলা ও পৃথিবীর বুকে সব জাতি বর্ণের মুসলমানদের প্রাণস্পন্দন। অন্যদের মাধ্যমে দখল করা যে কোনো মুসলিম ভূখণ্ড উদ্ধার করা সমগ্র মুসলমানের দায়িত্ব। তবে ইসলামের প্রথম কিবলার দেশ ফিলিস্তিনের বিষয়টি অন্য সবগুলোর চেয়েও ভিন্ন এবং গুরুত্বপূর্ণ। আর জেরুজালেমের এই স্থানটিকেই নিজেদের পবিত্র স্থান হিসেবে দাবি করে আসছে ইহুদি এবং খ্রিস্টানরাও। সৌদি আরবের মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীর পরই মুসলমানদের কাছে পবিত্র স্থান জেরুজালেমের আল আকসা মসজিদ। খ্রিস্টপূর্ব 1004 সালে মসজিদটি পুনর্নির্মাণ করেন হজরত সুলাইমান আলাইহিসসালাম। এরপর বিভিন্ন সময়ে এর সংস্কার করা হয়। দুটি বড় ও 10টি ছোট গম্বুজ বিশিষ্ট মসজিদটিতে প্রকাশ পেয়েছে নির্মাণশৈলীর এক মনোমুগ্ধকর প্রতিচ্ছবি। বিভিন্ন সময়ে মসজিদটি সংস্কারে ব্যবহার করা হয় মার্বেল, সোনাসহ নানা ধরনের মূল্যবান ধাতু ও পাথর। ঐতিহাসিকভাবেই আল আকসা মসজিদ মুসলমানদের পবিত্র স্থান। তারপরও এটিকে পবিত্র স্থান হিসেবে ঘোষণা দিয়েছে ইউনেস্কো। 1948 সালে ফিলিস্তিনি ভূমি অবৈধভাবে দখলের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় ইহুদি রাষ্ট্র ইসরায়েল। তারই ধারাবাহিকতায় 1967 সালে আরবদের সঙ্গে যুদ্ধে আল আকসা মসজিদ দখল করে নেয় দেশটি। এরপর থেকেই এটি নিয়ন্ত্রণ করে আসছে দখলদার ইসরায়েল। আরব ইসরায়েল যুদ্ধের পর আল আকসা পুরোপুরি বন্ধ থাকে। এমনকি 1969 সালে পবিত্র মসজিদটিতে অগ্নিসংযোগও করা হয়। এরপর নানা বিধিনিষেধ আর শর্ত সাপেক্ষে সেখানে ইবাদতের সুযোগ পেতেন সাধারণ মুসল্লিরা। পরে আবারও বিভিন্ন অজুহাতে ইসরায়েলি বাহিনী আল আকসা মসজিদ ফিলিস্তিনের জন্য বন্ধ করে দেয়। 2003 সালে জেরুজালেমে অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিদের আল আকসায় প্রবেশের অনুমতি দেয় ইসরায়েল। সংকট আরও ঘনীভূত হয়। বিভিন্ন সময় ইহুদিরা মসজিদের অভ্যন্তরে প্রবেশ করে মুসল্লিদের উপর হামলা চালায়। ইহুদিদের কাছে এই স্থানটি টেম্পল মাউন্ট হিসেবে পরিচিত। তাদের দাবি এর নিচেই রয়েছে তাদের দুটি প্রাচীন মন্দির। অন্যদিকে খ্রিস্টানরাও আল আকসা মসজিদের স্থাপনাকে তাদের পবিত্র স্থান হিসেবে দাবি করে আসছে। মসজিদ আল আকসা সহ অসংখ্য নবী রাসূলের স্মৃতি বিজড়িত যার চত্বরে আজও অসংখ্য নবী রাসূলের সমাধি বিদ্যমান। মসজিদে আকসার প্রতিষ্ঠার ইতিহাস অনেকেরই অজানা। বাইতুল মোকাদ্দাসের প্রতিষ্ঠা হয় মুসলিম জাতির বাবা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কর্তৃক পবিত্র কাবা নির্মাণের 40 বছর অতিক্রান্ত হওয়ার পর। তার নাতি বনি ইসরায়েলের প্রথম নবী হজরত ইয়াকুব আলাইহিসসালাম ঐতিহাসিক প্রসিদ্ধ শহর জেরুজালেমে মসজিদ আল আকসা নির্মাণ করেন। অতঃপর হজরত সুলাইমান আলাইহিসসালাম এ পবিত্র মসজিদ পুনর্নির্মাণ করেন। ইসলামের আগমনের পর প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের কয়েক বছর পর 638 খ্রিস্টাব্দে মুসলমানদের অধীনে আসে। ইসলামের প্রথম দিকে এ মসজিদটি কিছুদিনের জন্য মুসলমানদের কিবলা হিসেবে ব্যবহার করা হয়েছিল। 15 জুলাই 1099 সাল ইসলাম ও মুসলমানদের জন্য এক বেদনাদায়ক দিন। সেদিন অযোগ্য মুসলিম শাসকদের ছত্রছায়ায় খ্রিস্টান ক্রুসেডার বাহিনী সমগ্র সিরিয়া ও ফিলিস্তিন দখল করে। এরপরই ঘটতে থাকে হৃদয় বিদারক অসংখ্য ঘটনা, যা ইসলাম ও মুসলমানদের জন্য বড়ই বেদনাদায়ক। খ্রিস্টানরা 1099 সালের 7 জুন প্রথমে জেরুজালেমে অবস্থিত বাইতুল মোকাদ্দাস তথা মসজিদ আল আকসা অবরোধ করে এবং 15 জুলাই মসজিদের ভেতর প্রবেশ করে ব্যাপক পরিবর্তন করে। অতঃপর এ পবিত্র মসজিদে তারা তাদের উপাসনালয় গির্জায় পরিণত করে। বাইতুল মোকাদ্দাস পুনরুদ্ধার 23 মার্চ 1169 খ্রিস্টাব্দ। ফাতিমীয় খেলাফতের রাজত্বকালে খলিফার নির্দেশে সেনাপতি হজরত সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাই গভর্নর ও সেনাপ্রধান হিসেবে মিশরে আগমন করেন। 20 সেপ্টেম্বর 1187 খ্রিস্টাব্দে রক্তক্ষয়ী সমরাভিযানের মাধ্যমে তিনি মসজিদ আল আকসা সহ পুরো ঐতিহাসিক জেরুজালেম নগরী মুসলমানদের অধিকারে নিয়ে আসেন। 2 অক্টোবর 1187 খ্রিস্টাব্দে সেনাপতি ও গভর্নর সুলতান সালাউদ্দিন আইয়ুবী আনুষ্ঠানিকভাবে বিজয়ী বেশে বাইতুল মোকাদ্দাসে প্রবেশ করেন।
সালাউদ্দিন আইয়ুবী কর্তৃক বাইতুল মুকাদ্দাস মুক্ত হওয়ার পর জেরুজালেমে দীর্ঘ প্রায় 1 শতাব্দী ব্যাপী মুসলমানরা খ্রিস্টানদের অত্যাচার থেকে রেহাই পায়। বর্তমানে আল আকসা মসজিদ বলতে বোঝায় কিবলি মসজিদ, মারওয়ানি মসজিদ ও বুরাক মসজিদ এ 3টি সমন্বয়, যা হারাম আর শরীফ এর 4 দেয়ালের মধ্যে অবস্থিত। ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্তমান মসজিদের স্থানে একটি মসজিদ নির্মাণ করেছিলেন। পরবর্তী সময় উমাইয়া খলিফা আব্দুল মালিকের যুগে মসজিদটি পুনর্নির্মিত ও সম্প্রসারিত হয়। এই সংস্কার 705 খ্রিস্টাব্দে তার ছেলে খলিফা প্রথম আল ওয়ালিদের শাসনামলে শেষ হয়। 746 খ্রিস্টাব্দে ভূমিকম্পে মসজিদটি ধ্বংসপ্রাপ্ত হলে আব্বাসীয় খলিফা আল মনসুর এটি পুনর্নির্মাণ করেন। পরে তার উত্তরসূরি আল মাহদি এর পুনর্নির্মাণ করেন। 1033 খ্রিস্টাব্দে আরেকটি ভূমিকম্পে মসজিদটি ক্ষতিগ্রস্ত হলে ফাতিমীয় খলিফা আল জাহির পুনরায় মসজিদটি নির্মাণ করেন, যা বর্তমান অবধি টিকে রয়েছে। বিভিন্ন শাসকের সময় মসজিদটিতে অতিরিক্ত অংশ যোগ করা হয়। এর মধ্যে রয়েছে গম্বুজ, আঙ্গিনা, মিম্বর, মিহরাব, অভ্যন্তরীণ কাঠামো। বর্তমানে জেরুজালেম দখলদার ইসরায়েলিদের নিয়ন্ত্রণে থাকলেও মসজিদটি রয়েছে জর্ডানি এবং ফিলিস্তিনি নেতৃত্বাধীন ইসলামী ওয়াকফের তত্ত্বাবধানে। ঐতিহাসিক এ স্থানের সঙ্গে জড়িয়ে আছে মুসলমানদের নানা স্মৃতি। এখানেই শুয়ে আছেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং মুসা আলাইহিসসালাম সহ অসংখ্য নবী ও রাসূল। এখানেই মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবী রাসূল এবং ফেরেশতাদের নিয়ে নামাজ পড়েছিলেন। সেই জামাতের ইমাম ছিলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই। এখান থেকেই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। এই মসজিদ নির্মাণের সঙ্গে জড়িয়ে আছে হজরত আদম আলাইহিসসালাম, হজরত সুলাইমান আলাইহিসসালামের নাম। জড়িয়ে আছে প্রায় অর্ধজাহানের শাসক হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্য গ্রেট সুলতান সালাউদ্দিন আইয়ুবী সহ অসংখ্য বীরের নাম। এই মসজিদে 2 রাকাত নামাজ আদায় করলে একজনের আমলনামায় 500 রাকাত নামাজের সমপরিমাণ সওয়াব লেখা হয়। পবিত্র কোরআনের প্রায় 70 জায়গায় উচ্চারিত হয়েছে এই মসজিদের কথা।